জি, পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার একদম করবেন না। আল্লাহর নবী বলেছেন তোমার মায়ের পায়ের তলায় জান্নাত, এটা ভাবতে পারা যায়? আল্লাহু আকবার। আমরা সবাই কিসের পিছনে ছুটছি? কিসের পিছনে? জান্নাতের পিছনে ছুটছি। তাহাজ্জুদের নামাজ পড়ছে একটা মানুষ শীতের দিনে কনকনে অবস্থাতে, কেন? কেন? জান্নাতে যাবে বলে। একটা মানুষ দান করছে, কেন? জান্নাতে যাবে বলে। একটা মানুষ জীবনের সব ভালো কাজ করছে, কেন? জান্নাতে যাবে বলে। এই তোমার বাড়িতে তোমার মা আছে, তাকে গিয়ে সেবা করো, এর মাধ্যমে তুমি জান্নাত যেতে পারবে। আল্লাহু আকবার। কত বাপ মাকে দেখতে পাওয়া যায় আমাদের মুসলিমদের ভিতরে এরকম অবস্থা, এটা ভাবা যায় না। কত বুড়ো বুড়ো মানুষ রিক্সা চালাচ্ছে, কত বুড়ো বুড়ো মানুষ ভিক্ষা করছে ট্রেনে বাসে, কারণ বেটারা খেতে দেয় না। আল্লাহু আকবার। তোমার মায়ের পেট থেকে তোমরা দুই ভাই একসঙ্গে জন্ম হয়েছিলে। তোমার মা যদি এটা বলতো যে তুমি একদিন দুধ খাবে আর ও একদিন দুধ পান করবে, আচ্ছা বলুন তো দেখি, আপনি বাঁচতেন? বাঁচতেন? দুটো বাচ্চা হয় না মেয়েদের? হয়তো কোনো মা যদি এই সিস্টেম করে দেয় যে তুমি একদিন দুধ পান করবে আর আমি একদিন দুধ পান করাবো ওকে, আর একদিন একে, বাঁচা যেত? যেত? কেন এত অবহেলা কেন? আপনি টাকা হয়েছে আপনার, তাই তো? ভালো বউ পেয়েছেন, তাই তো? এটা কার অবদান? এই কার অবদান এটা? তোমার বাপের অবদান, তোমার মায়ের অবদান। তোমাকে পৃথিবীতে মাস্টার বলে চেনে, এটা কার অবদান? তোমার মায়ের অবদান। কখনো এদের সঙ্গে অসৎ ব্যবহার করিয়েন না, এদের মাধ্যমেই জান্নাত যাওয়া যাবে। পৃথিবীতে যত জান্নাতে যাবার মাধ্যম আছে, আব্বা মাকে বিশেষ করে কেন্দ্র করে জান্নাতে যাওয়া যায়, এটা আল্লাহর নবী বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে পৃথিবীতে সব থেকে উত্তম আমল, সব থেকে উত্তম আমল সেটা কি? বলছে যে তার পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করে, সৎভাবে কথা বলে, এর থেকে ভালো আমল আর কিছু নেই। বাপ আর মা মানে কেমন? ছোট্ট একটা ঘটনা আপনার সামনে বলছি। রাত্রি তো 12টা বেজে গেছে। সেটা হচ্ছে একটা গ্রামে একটা কুঁয়া আছে, বুঝলেন? কুঁয়ো বুঝেন তো, পানি তুলে কুঁয়ো আছে। তাই কুঁয়োতে একটা মেয়ে বালতিটা ফেলেছে। বাপ মা কেমন সেটা বলছি। বালতিটা ফেলেছে, বালতিটা ফেলে দড়ি টানছে, টানছে, দেখছে বালতিটা নেই, কেটে গেছে, কেটে গেছে। ও গিয়ে ওর মাকে বলছে, মা কুঁয়োতে বালতি ফেলেছিলাম, বালতিটা কেটে গেল। ওর মা বলছে, তা পাগলি কোথাকারে। ওর মা গিয়ে আবার একটা নতুন বালতি কিনে পানি তোলার জন্য ফেলেছে, ওটাও কেটে গেছে, ওটাও নেই। তখন ওর মা আশ্চর্য হয়ে গ্রামের মোড়লের কাছে গেছে, কে বলছে, তসিরুদ্দিন ভাই, তুমি তো গ্রামের মোড়ল, তোমাকেই কয়েছি ব্যাপারটা। আমার বেটি একটা বালতি ফেলে দিয়েছে কুঁয়োতে, তুলতে পারেনি। আমি একটা বালতি ফেলেছি পানি তোলার জন্য, বালতিটা ওঠেনি, কারণ কি বলতো? তা মোড়ল তসিরুদ্দিন তখন বলছে, দেখ তোদের যত সব আজে বাজে কথা। বলে ও বাড়ি থেকে একটা লোহার বালতি নিয়ে কুঁয়োতে ফেলেছে। বাপ মা কেমন সেটা বলছি, মন দিয়ে শুনুন। তসিরুদ্দিন গিয়ে যখন ফেলেছে, দেখছে ওরও বালতি কেটে গেছে, ওরও বালতি নাই। তখন এ মোড়ল তখন আশ্চর্য হচ্ছে যে আল্লাহু আকবার, তাহলে আবার কেমন কথা? নিশ্চয় তাহলে মনে হয় কোনো ব্যাপার আছে। মোড়ল গেছে একটা মৌলভী সাহেবের কাছে জানতে, বুঝলেন না? তা মৌলভী সাহেব ওর হাত টাত রেখে, কিছু চিটিংবাজ আছে এরকম দাড়ি টুপিওয়ালা, মৌলভী সাহেব নয়, ওদের মতো আর কি। তো এরকম হাত টাত চেলে দিয়ে চিটিংবাজি করে বলছে, ওরে বাবা মোড়ল ভাই, এ তো সাংঘাতিক ব্যাপার। বলছে কী ব্যাপার? বলছে আফ্রিকার দুটো ভূত আপনাদের এই কুয়োর ভিতরে আছে। এই ভূত যদি 3 দিনের মধ্যে না তাড়ান, তা গ্রামের সব থেকে ধনী লোকটা যে ও আগে মরবে। কারণ মোড়ল দেখছে আমারই টাকা পয়সা বেশি, বুঝতে পারছেন না? গ্রামের যে লোকটা দায়িত্বে আছে ওই লোকটা আগে মরবে। মোড়ল দেখছে তো সব তো আমার দিকেই কথাটা আসছে, নিয়ে বলছে তাহলে কি করা যাবে? বলছে একটা তাবিজ দেবো, 15,000 টাকা দাম, 15,000 তাবিজ একটা দেবো, 3 দিনের মধ্যে ভূত পালাবে। তা বলছে তাহলে দিয়েই দেন। বাপ মা কেমন সেটা বলছি। তা তাবিজ নিয়েছে, বুঝলেন, 15,000 টাকা দিয়ে তাবিজ। এখন 15,000 টাকা দামের তাবিজটা নিয়ে বেঁধে দিয়েছে কূপের ধারে, বুঝলেন?
4 দিনের মাথাতে মোড়ল আবার বালতি ফেলেছে, দেখছে আবার কেটে গেছে বালতি। তা মোড়ল তখন বলছে যে ওই লোকটার কাছে আবার যাই, 15,000 টাকা নিল। তা মোড়ল তখন তার কাছে গিয়ে বলছে, ভাই আপনি যে 15,000 টাকা নিলেন তো কোনো কাজ হলো না। তো বলছে তাই, ঠিক আছে আর টাকা লাগবে না, আজকে আবার একটা তাবিজ দিচ্ছি, 5 ঘন্টার মধ্যে ভূত পালাবে। আবার একটা দিল, 5 ঘন্টা পরে দেখছে বালতি ফেলে মোড়ল আবার বালতি কেটে গেছে, বুঝলেন না? তো মোড়ল তখন দেখছে রে ওজার কাছে হবে না, অন্য মৌলভী সাহেবের কাছে চল। অন্য মৌলভী সাহেবদের কাছে গেছে। সে বলছে হাত চাতে এরকম করে, চিটিংবাজদের যা হয় বুঝলেন না, হাত চাতে এরকম করে বলছে এ তো আফ্রিকার ভূত না। কে বলেছে এটা? এ তো জার্মানের ভূত। তা আফ্রিকার না তো জার্মানের। তো তাহলে তাড়াতে গেলে ক টাকা লাগবে? বলছে 20,000। তো 20,000 দিয়ে দিয়েছে মোড়ল, অনেক টাকাওয়ালা, বলে দিয়েছে 1 সপ্তাহের মধ্যে কেউ মারা যাবে গ্রামের মোড়ল। এখন ভালো, বালতি মোড়ল দিয়েছে, আবার কেটে গেছে 3 দিন পরে, ওঠে না। মানে 40-50 হাজার টাকা পুরো শেষ। গ্রামের লোক চাঁদা তুলে তুলে এই করছে। মোড়ল তখন বলছে শোন ওসব বালতি ফালতি ছাড়, কেউ আছিস কি যার সাহস আছে কুয়োতে নামবি, 10,000 টাকা প্রাইজ পাবি। কে নামবি বল এই কুয়োর ভিতরে? তখন গ্রামের একটা ছেলে বলছে মোড়ল আমি নামবো। বলছে মোড়ল নামবো কেমন করে? মোড়ল তখন বলছে উপর থেকে আমরা দড়ি ধরে থাকবো আর তুই দড়ি করে নামবি। বলছে দড়িটা ধরবে কে? মোড়ল বলছে আমি নিজে ধরবো। বলছে নামবো না। বলছে গ্রামের পঞ্চায়েত ধরবে। বলছে নামবো না। বলছে গ্রামের সব থেকে ধনী লোক, শিক্ষিত লোক, ওই লোকটা ধরবে। বলছে নামবো না। বলছে তাহলে কে ধরলে দড়ি তুমি নামবে বলো? বলছে আমার আব্বার মা যদি এই দড়িটা ধরে তাহলে নামবো, তাছাড়া আমি নামবো না। বন্ধুরে আমার, মোড়ল চলে গেল ওই ছেলেটার আব্বার মায়ের কাছে, গিয়ে বলছে চাচা গ্রামের মানুষগুলোকে একটু বাঁচাও বাঁচাও, মানুষ না তো সব মরে যাবে, দড়ি বারবার ছিঁড়ে যাচ্ছে, জার্মানের ভূতের ভিতরে রয়ে গেছে, আপনার ছেলে বড় সাহস করেছে নামবে বলে। ছেলে তখন বলছে আমার আব্বার মা যদি দড়িটা ধরে তাহলে নামবো, কোনো অসুবিধা নাই। বুড়ো তখন বলছে আমার ছেলের কারণে যদি গ্রামের লোকগুলো যদি বেঁচে যায় আমার কোনো অসুবিধা নাই, আমি গিয়ে দড়ি ধরব। লোকটার বয়স 70 বছর, ওর স্ত্রীর বয়স 60 বছর, সবাই গ্রামের লোক দড়ি ধরেছে, ওর আব্বা মাও দড়িটা ধরেছে। আর ওই ছেলেটা নিচে চলে গেছে, গিয়ে চিল্লামিল্লি করে বলছে মোড়ল পেয়ে গেছি, মাল পেয়ে গেছি, মাল পেয়ে গেছি। মোড়ল লাইট মেরে দেখছে ও হাতে করে কি একটা ধরেছে, বুঝলেন না? মোড়ল তখন ভাবছে এই সেই শালা জার্মানের ভূতটা, বুঝলেন না? মোড়ল ভয়ে দড়ি ছেড়ে দিয়ে ছুটছে, মানে একদম লুঙ্গি গুটিয়ে। সবাই পালিয়ে গেল, একজন আবার কূপের সাইডে দাঁড়িয়ে নেই। ওর মায়ের বয়স 60 বছর, বাপের বয়স 70 বছর। বন্ধুরে আমার, সবাই যখন দড়ি ছেড়ে পালিয়ে গেল, ভূত উঠছে ভূত উঠছে বলে ভয়ে ছেড়ে দিল। আব্বার মা দুজনা বুড়ো মানুষ দড়িটা ধরে দাঁড়িয়ে আছে, দড়িটা দাঁতে করে ধরে পায়ে করে দাঁড়িয়ে আছে। ছেলেটা আস্তে আস্তে করে উঠলো, উঠে দেখছে মোড়ল নাই, কেউ নাই, সবাই ঘর পালিয়ে গেছে, কেউ আর এখানে নাই। এই জন্য ছেলেটা বলছে মোড়ল পৃথিবীর কাউকে বিশ্বাস করি না, একজন আর আরেকজনকে ছাড়া। আমি এই কারণে বলেছিলাম আমার আব্বার মা যদি দড়িটা যদি না ধরে তাহলে আমি নামতে পারবো না। আজকে দেখো প্রমাণ হলো, আব্বা মা যদি দড়িটা না ধরতো তাহলে তোমরা সবাই যখন ছেড়ে পালিয়ে গেলে তাহলে আমি তো কূপের ভিতরে পড়ে মারা যেতাম। এই কারণে বলেছিলাম আমার আব্বার মাকে ধরা লাগবে। বন্ধুরে আমার, সারা পৃথিবীতে আপনি যত বিপদে পড়েন না কেন, আপনার ক্যান্সার হয়েছে, গোটা শরীরে ঘা হয়ে গেছে, 3 বছর যাবৎ বিছানায় পড়ে আছেন, 1 মাস 2 মাস 3 মাস পরে আপনার বউকে দেখবেন অন্য জনের সঙ্গে ফোনে কট লাইন জুড়ে দিয়েছে, ও বিয়ে করবে বলে ব্যস্ত, ডাক্তার
ডাক্তার বলেছে আপনার স্বামী আর বাঁচবে না, স্ত্রী বাপের বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে, আপনার 1 বছর পার হয়ে গেল, গোটা শরীরে আপনার পোকা হয়েছে, 2 বছর পার হয়ে গেল, গোটা শরীর দিয়ে দুর্গন্ধ বার হচ্ছে, কিন্তু বন্ধুরে আপনার মা কোনোদিন বলবে না যে আল্লাহ তুমি আমার বেটাটাকে পৃথিবী থেকে তুলে নাও। বলবে কোনো বাপ মা? বলবে? কোনো বাপ মা বলবে না। আল্লাহ আকবার। রাত্রি তো অনেক হলো, রাত্রি কটা বাজে এখন? হ্যাঁ কটা? বাবা 12টা 15 হয়ে গেল। শুকরিয়া, এতক্ষণ পর্যন্ত জলসা। এখন যা সিচুয়েশন চলছে বুঝলেন না, শীতের দিন, তাতে করে আমাকে আরো 1 ঘন্টা আগে যদি তুলতো 12টার মধ্যে শেষ হয়ে যেত। মসজিদের জলসা, জি প্রতিষ্ঠানের জলসা, এটা যদি হতো মাদ্রাসা কোনো প্রতিষ্ঠানের সেটা আলাদা ব্যাপার। মসজিদের জলসা ছোট্ট করে ছেড়ে দেওয়াটাই ভালো ছিল। এই যারা এখানে বসে আছেন আল্লাহ নবীকে ভালোবাসেন কারা? একবার হাত তুলুন তো, তুলুন তুলুন। মাশাআল্লাহ। জীবনের চেয়ে প্রেম করে যে বাজারে, চোখের আড়াল প্রভু করিতে না পারে, খেতে ও শুতে তার করে যে স্মরণ, তাহাই নিকটে বাঁধা থাকে তার মন। দুজনার মাঝে যদি থাকে বরাবর, সে বিরহ ব্যথায় দেখো করে হাহাকার। সে বিরহ ব্যথা যদি না পারে সহিতে, ঝাঁপ দিয়ে নেমে পড়ে নদীর পানিতে। ওই মতো আল্লাহকে যদি কেউ ভালোবাসে, আল্লাহ বলে আমি থাকি ওই মানুষের পাশে। কোরআনে বলেন আল্লাহ এমন প্রকার, আমি হয়ে যাই তার যে হয় আমার। একটা হাদিস বলছি শুনে নেন, হাদিসটা সহিহ বুখারীতে এসেছে। হাদিস বর্ণনাকারিণী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে। দেখিলাম বিবি সাউদের হাতে লম্বা বলি, আমার মুখেতে ওগো পরে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে। তারপরে জয়নাব এসে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহ রাস্তায় বেশি করে ক্ষয়? এ গ্রামের মানুষ শুনুন, হাদিসটি বুখারীর। জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। আম্মা জান আয়েশা আল্লাহর নবীকে ডেকে বলছেন, ও দয়ার নবী, কিয়ামতের দিনে লক্ষ কোটি মানুষ যেদিন এক জায়গায় হবে, নবী গো আপনার সঙ্গে প্রথমে কার দেখা হবে? বিশ্ব নবী তিনি বলছেন, আয়েশা শুনে রেখে দাও, যার হাত লম্বা হবে তার সঙ্গে আমার দেখা হবে। আম্মা জান আয়েশা ব্যাপারটা বুঝতে পারলেন না। একটা লাঠি কাঠি নিয়ে, একটা আপনার কাঠের টুকরা নিয়ে আর একজন বিবির হাতগুলো মাপতে শুরু করে দিলেন। দেখা গেল বিশ্ব নবীর আর একজন বিবি, নাম হলো তার সাওদা। সাওদার হাতটা লম্বা হয়ে গেল। আল্লাহর নবীর বিবি আয়েশা আল্লাহর নবীকে বিয়ে বলছেন, ও তার নবী তাহলে তো ওর হাত লম্বা হয়ে গেল, আমার সঙ্গে কি আপনার আর দেখা হবে না? বিশ্ব নবী বলছেন, আয়েশা রে, দানের ব্যাপারে যারা হাত লম্বা করে দেয়, কিয়ামতের দিনে আমি নবী বলছি তার সঙ্গে প্রথমে দেখা করব। এটা বুখারীর হাদিস। আল্লাহর নবী বলছেন, পৃথিবীতে যারা দানের ব্যাপারে হাত লম্বা করে তার সঙ্গে প্রথমে আমার দেখা হবে। আল্লাহর কোরআন কি বলেছেন? ইয়াসআলুনাকা মাজা ইনফিকুন। হে নবী, আমরা দান কোথায় করব, কার জন্য করব? আল্লাহর নবী তিনি বলছেন, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। তোমরা তোমাদের উত্তম মালকে দান করো, তোমাদের উত্তম কাজের জন্য, তোমার বাপ মায়ের জন্য দান করো। এই নিষ্ঠুরের মতো তো আপনি আপনার আব্বা মায়ের বুকের উপরে কুইন্টাল কুইন্টাল মাটি চাপিয়ে দিয়ে চলে এসেছেন, আসেননি? চলে এসেছিলেন নিষ্ঠুরের মতো করে। মামার বাড়ি যাচ্ছিলেন, এখান থেকে মালদাতে আপনার নানির বাড়ি, আপনার মা বাসে উঠেছে,
আর আপনার বাসের সিট পায়নি, আপনি উঠে থেকেই বলছেন মা দুধ খাবো, মা দুধ খাবো। আপনার মা বাসের ভিড়ে কি করে দুধ দিবে ভেবে চিনতে পায় না। যুবক ছেলেরা অসভ্য মতো তারা আপনার মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। আপনার মা লজ্জা না করে সবার সামনে ব্লাউজ খুলে তোমাকে দুধ পান করিয়েছিল, এর নাম মা। এই অন্তত পক্ষে 10টা লোক বলুন তো যে আমি 1000 করে টাকা আমার আব্বার মায়ের জন্য দিব হুজুর, বলুন তো দেখি, কেউ বলতে পারবেন? এই বলতে পারবেন কেউ যে মসজিদে দিব? একটা করে 1000 টাকা আব্বা মা অন্য কারোর জন্য দেওয়া লাগবে না। আছে কত? আর 500 টাকা দেন, আগে দেওয়া আছে। ও মাশাআল্লাহ, 500 টাকা দিলেন। দেখছেন ও বলতে বলতে কেঁদে যাচ্ছে, বলছে আমার আব্বার জন্য একটু দোয়া করবেন। আপনি এত নিষ্ঠুর কেন? 1000 টাকা নয় 500টা টাকা দেন। আছেন কেউ? দেন। এই তো একজন 1000 টাকা দিয়েছে আব্বা মায়ের জন্য।